الله أكبر الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. سيماهم في وجوههم من أثر السجود. ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار. وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. آمنت بالله. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محترم মুসল্লিয়ান کرام, আমরা এক মুবারক বিষয় নিয়ে আলোচনা শুনতেছিলাম। মুবারক বিষয় এজন্য বললাম যে যেই বিষয়ের মধ্যে আলোচনা হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার সাহাবায়ে কেরামের, তার দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এর থেকে আর বরকতময় আলোচনা কি হতে পারে। কিন্তু এই আলোচনার মধ্যেই আবার এক দুঃখজনক চ্যাপ্টার, খুব মর্মান্তিক এক অধ্যায় হলো যে ওনাদেরকে খোঁচাখুচি করারও কিছু লোক আমাদের সমাজে আছে। এবং এর উপরে এই তো কয়েকদিন আগে পাকিস্তানে হযরত আবু বকর সিদ্দিককে গালাগাল করছে ওপেন ফিল্ডে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজে বাজে মন্তব্য করেছে ওপেন ফিল্ডে। এরপরে সারা পাকিস্তানের সব আলেমরা এক মঞ্চে এসে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে তাদের এই আজকে সম্মিলিত এই ইসলামী সমস্ত যত দল আছে সকলের একসাথে আজকে মহাসমাবেশ হবে করাচিতে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে। তো এই সমাবেশ আবু বকরের কোনো দরকার নাই, এই সমাবেশ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরকার নাই। তাদের কি প্রয়োজন? তারা তো তাদের যা করার করে চলে গেছেন, যা পাবার পেয়ে গেছেন। আর বাকি যেটা আছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন।
তাদের তো কোনো টেনশন নাই, টেনশনটা হলো আমাদের। আমার সৌভাগ্য যে আমি যদি তাদের পক্ষে একটা কথা বলি, আপনি যদি একটা কথা বলেন, তাদের পক্ষে একটু ভূমিকা রাখেন, এরও একটা ভিডিও হবে, এরও একটা রেকর্ড হবে। ওই রেকর্ড ওই দিন দেখানো হবে, শোনানো হবে। আর সেদিন যদি সেই রেকর্ডে আমার নাম থাকে যে আমি আবু বকর সিদ্দিকের পক্ষের লোক, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষের লোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমত, তার পবিত্রতা, সাহাবা একরামের আজমত, তাদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, এর পক্ষে যারা ছিল আমরা সেই পক্ষের, এই লিস্টের মধ্যে যদি আমার আপনার নাম উঠে যায়, আল্লাহর কসম, আল্লাহ পাক সেদিন আমাকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন। এজন্য এই আলোচনা করা এবং শোনা আমাদের দরকার। আর যদি আলোচনা করা শোনা যদি দরকার নাই হইতো, তো কোরআন শরীফে আল্লাহ কেন বলছেন? আল্লাহ পাকের আলোচনা কোরআন শরীফে মজা নিয়ে নিয়া আল্লাহ পাক নিজে উকিল হইয়া, মানে আমি আবু বকরের পক্ষ থেকে উকিলে সাফাই, তার পবিত্রতা বর্ণনার উকিল আমি আল্লাহ নিজে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে উকিলে সাফাই স্বয়ংকে আল্লাহ। তো আল্লাহ যার উকিল, আমিও তার উকিল হয়ে গেলাম, সমস্যা কি? রব্বুল আলামিনের কণ্ঠে আমার কণ্ঠ মিলে গেল। শুধু এই জন্য এই আলোচনার অবতারণা। ও ভাই, এই আলোচনা কেন করি? এই দুনিয়াটা কি ছিল আর কি হইল? দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, दुर्फेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। আমার নবীজি জন্ম লাভ করলেন। জন্ম নেওয়ার পরে দীর্ঘ 40টা বছর একটা সমাজে কাটাইলেন। এই 40 বছর পর্যন্ত তারা তাকে দেখলো। সূরা ইউনুস 11তম পারায় নবীজি বলছিলেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, আমি একটা লম্বা সময় তোমাদের মাঝে কাটাইছি, বলো ঠিক কিনা? বলে হ্যাঁ কাটাইছি। বলো তো তোমরা, আমি কোনোদিন মিথ্যা বলেছি? বলে কি জাররাবনাকা মিরারা মা জাররাবনা আলাইকা কাযিবান কত্তু, তোমারে কত শতবার হাজারবার দেখেছি, পরীক্ষা নিরীক্ষা করেছি, কিন্তু সত্য ছাড়া মিথ্যা তোমার মাঝে কখনো পাইনি। সাক্ষী তো এটাকে বলে যে দুশ্মন যদি সাক্ষী দেয়, শত্রুর সাক্ষী হলো আসল সাক্ষী। বন্ধু তো আমার পক্ষে বলবেই, কিন্তু শত্রুর শাহাদাত এটা বড় শাহাদাত, বড় সাক্ষী। তো তারা নবীজি 40 বছর নবীজিকে দেখছে, আর নবীজিকে তারা কোনো সময় কেউ বাঁকা চোখে তার দিকে তাকায়নি, কোনোদিন কেউ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেনি। দীর্ঘ 40টা বছর, 1-2 দিন না, কোনোদিন কারোর সাথে তার একটু ঝগড়া হয়নি, মুখ কালাকালি হয়নি। এই লোকটা এত সমাদৃত। আর এরপরে তিনি হেরা গুহায় গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তার বলতে পারি সাক্ষাৎ হইল। এ কথা বলাই যায়, যেহেতু আল্লাহ পাকের নূরের সঙ্গে সাক্ষাৎ হইল। আর এই সাক্ষাতের পরে তিনি এসে জাবালে আবি কুবায়েসের উপর দাঁড়াইলেন। জাবালে আবি কুবায়েসের উপর দাঁড়াইয়া, যারা হজে গেছেন, উমরায় গেছেন, দেখছেন, যারা যান নাই তাদের জন্য বলতেছি, আল্লাহ পাক যেন তাদেরকে যাবার এবং দেখবার তৌফিক দান করুন। ওই জাবালে আবি কুবায়েসটা হলো আবু জেহেলের যে বাড়ি, ওই বাড়িটারে পায়খানা বানানো হয়েছে। ওই আবু জেহেলের বাড়ির পেছনেই জাবালে আবি কুবায়েস। এখন ওই পাহাড়ের নিচে কাইটা সুড়ঙ্গ করে ওখান দিয়ে রাস্তা নির্মাণ করছে, সুড়ঙ্গ, যেখান দিয়ে সোজা ডাইরেক্ট 3 মাইল পথ মিনায় যাওয়া যায়। তো ওই যে জাবালে আবি কুবায়েস, ওই জাবালে আবি কুবায়েসে দাঁড়াইলেন। দাঁড়াইয়া নবীজি ডাক দিলেন আমভাবে, এরপরে বিশেষভাবে, এ অমুক, এ অমুক, এ অমুক, এই ডাক দিয়ে সবাইকে পাহাড়ের পাদদেশে জমা করলেন। জমা করে বললেন, এই বলো তো, আমি যদি বলি পাহাড়ের পশ্চাৎ দিক থেকে
একদল শত্রু সেনা তোমাদের উপর অতর্কিতে হামলার জন্য প্রস্তুত, যে কোনো মুহূর্তে তোমাদের উপরে হামলে পড়বে। ফাহাল আনতুম মুসাদ্দিকিয়া, সহিহ বুখারী শরীফের হাদিস শুনাইতেছি। ফাহাল আনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে সত্যবাদী আখ্যা দিবে? এই তখন তারা বলল কি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল-আমিন, তোমাকে 40টা বছর দেখেছি, এই 40 বছরের মধ্যে কোনোদিন মিথ্যা দূরের কথা, মিথ্যার কোনো মানে সন্দেহ আমাদের মাঝে সৃষ্টি হয় নাই তোমার ব্যাপারে, তুমি যা বলবা তাই বিশ্বাস করব। সব প্রস্তুত, এখন শুধু কথাটা পেশ করবেন। তো সেই সময় তিনি কি বললেন? বললেন যে এই ওই যেগুলো দাঁড় করাই রাখছো খানায় কাবা, এগুলো সব মিথ্যা, এগুলো সব মিথ্যা। ওরা কি দাঁড় করাই রাখছিল? 360টা দেবদেবী। নবীজি যখন খানায় কাবা বিজয় করলেন, মক্কা বিজয় করলেন, বিজয় করে যখন মূর্তিগুলো বের করছেন, এখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, এখন দেখেন ইসমাইল আলাইহিস সালামের মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে একটা তীর দিয়ে রাখছে, ইসমাইল আলাইহিস সালামের হাতে একটা তীর দিয়ে রাখছে। আর ওদের সমাজের এই সিস্টেম ছিল যে ওরা কোথাও যাবে, যাত্রা করবে, যাত্রাটা শুভ কি অশুভ এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য রব্বের কাছে জানতে চাইতো যে রব তুমি বলে দাও আমার যাত্রাটা শুভ হবে কি অশুভ হবে। তো এই রব্বের পক্ষ থেকে ফয়সালা বুঝতো কেমনে? তো একটা ঝুড়ির মধ্যে তীর রাখতো, ওই তীরের মধ্যে একটার মধ্যে লেখা থাকতো আমারানি রব্বি, আর একটার মধ্যে লেখা থাকতো নাহানি রব্বি। আমারানি রব্বি মানে আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন যা তুই, নাহানি রব্বি মানে আমার রব আমাকে নিষেধ করেছেন তুই যাবি না। তো ওই হুমড়া চুমড়া দেখছেন না শাহজালালের দরগা রহমতুল্লাহি আলাইহি, ওনার দরগায় কিছু আসেনি হিপ্পি চুলওয়ালা শিকলওয়ালা থাকেনি, কিছু থাকে। এই বাবাদের দরবারে মিরপুর 1 নম্বর মাজারে যাবেন, দেখবেন শিকল পেঁচাইতেছে কোমরে, হ্যাঁ শিকল পেঁচাইতেছে। এই যে শিকলওয়ালা, এই হুমড়া চুমড়া, এই সমস্ত খবিস পাজি শুয়ার এগুলো দরবারে থাকে। ওরা ওই সময় এরকম কিছু ছিল, ওদের এক একজনকে নিয়োগ করত। তো ওরা গিয়ে ওই ঝুড়ির মধ্যে থেকে তীর বের করত। বলে আমি এখন মক্কা শরীফ থেকে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে যাত্রা করব, যাব কি যাব না। তো ওই ঝুড়ির থেকে তীর বের করতো, তীর বের করে বলতো কি নাহানি রব্বি, না তোমার যাত্রা শুভ হবে না, যাইও না, রব নিষেধ করেছেন। রব নিষেধ করেছেন মানে কি? এই মস্তান নিষেধ করেছে, এই মস্তানের হাতে আসছে। এই শরীক এইরকম কাণ্ড কারবার তারা করত, এই সব দেব দেবী সেখানে বসানো। আর আজ নবীজি বলতেছেন কি যে তবে শোনো আমি তোমাদেরকে জানাইতেছি এই সব মিথ্যা, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতক্ষণ বলছে সাদেক সাদেক সাদেক, আমিন আমিন আমিন। এখন বলতেছে কি তুই বরবাদ, তুই বরবাদ, তুই বরবাদ, তুই মৃত্যুক, তুই মৃত্যুক, তুই মৃত্যুক। তখন কি বললো? তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আজীবনের জন্য তুই ধ্বংস হয়ে যা, সারা জিন্দেগীর জন্য তোর উপরে বরবাদি আসুক। আলী হাদা জামাতানা, এই ফালতু কথা বলার জন্য আমাদেরকে ডাইকে আনছিস, এই কথা বললো। এই কথা বলার পরে নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজিরে আল্লাহ পাক বললেন দোস্ত জবাব তোমার দেওয়ার দরকার নাই, জবাব আমি দিব। ওরা তোমাকে বলতেছে তাব্বান লাকা সাইরাল ইয়াউম, জবাব আমি দিতেছি, অপেক্ষা করো। আয়াত নাজিল হইল, সূরা নাজিল হইল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরাটা পড়ে ফেললাম, অক্ষরে অক্ষরে 10 নেকি তো সবার হয়েছে না? এই জায়গাটাই হলো এমন যে আসলে এখানে কিছু ঝুলিতে ভরা যায় না, কিছু কামাই করা যায়। তো আল্লাহ পাক জবাব দিয়ে দিলেন যে ধ্বংস তুমি না, ধ্বংস ওরা হবে। আমার এই সব কথা বলার মাকসাদ কি পরে বলতেছি, যে এত লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ এক অর্থ বলে তবলিগীরা, শুনবেন আপনারা, তবলিগের তালিমের মধ্যে বলে কিছুর থেকে কিছু হয় না, যা হয় একমাত্র কার থেকে হয়? আল্লাহ। এ নিয়ে আর কোনো ঝগড়া হয় না, যে শোনে সে তন্ময় হয়ে শোনে। কি সুন্দর কথা,
কিছুর থেকে কিছু হয় না, যা হয় একমাত্র কি আল্লাহর থেকে। কিন্তু এর আর এক অর্থ আছে, এর কার্যকরী একটা অর্থ আছে। সে কার্যকরী অর্থ কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ একমাত্র আল্লাহ, আবেদ একমাত্র আমি আবেদ, আমি রসুল ও আবেদ। মাবুদ একমাত্র তিনি, আর কেউ মাবুদ না। মাসজুদ একমাত্র তিনি, আর কেউ মাসজুদ না। হুকুম মানবো একমাত্র তার, আর কারো হুকুম মানবো না। হুকুম চললে তারই চলবে, আর কারো না। কোন ইংরেজদের দিয়ে যাওয়া যে বিধান, ওই বিধান অনুযায়ী আমি মুসলিম, আমি চলবো না। আমি তো বলছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ব্যবসা করব, কেমনে করব, কোন তরিকায় করব? আমার আল্লাহ যখন বলে দিছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। এখন তুমি যতই বলো এই কায়দায় না সেই কায়দায়, ওই কায়দায় না ওই কায়দায়, যখন গোলমোল করে কথা বলে, যখন গুজামিল দিয়ে বলে, এই ব্যাখ্যা সেই ব্যাখ্যা যখন দেয়, তখন মনে রাখবেন এর মধ্যে ঝামেলা আছে, গ্যাঞ্জাম আছে। কোরআনে কারীমের ভাষা দোটক একেবারে এসপার ওসপার। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের অবকাশ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর, ফয়সালা চলবে একমাত্র আল্লাহর, মাথা নত একমাত্র আল্লাহর সামনে হবে, আর কারো সামনে হবে না। হন আপনি প্রেসিডেন্ট, মাথা আমার ঝুঁকবে না। হন আপনি প্রধানমন্ত্রী, মাথা আমার ঝুঁকবে না। হইতে পারেন আপনি বড় বস, কিন্তু মাথা আমার ঝুঁকবে না। মাথা তো আমি আল্লাহর সামনে ঝুঁকাবো, আর কারো সামনে ঝুঁকাবো না। আপনিও গোলাম, আমিও গোলাম। আপনিও হুকুমের দাস, আমিও হুকুমের দাস। কোনো পার্থক্য নাই। দুনিয়ার নিজাম চলার জন্য একটা সিস্টেম করা হয়েছে, ওই সিস্টেমে একজন উপরে একজন নিচে। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার মালিক বলতেছেন, কি বলতেছেন শোনেন। আমি আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে তোদেরকে বন্টন করে দিছি। একজন মালিক হবি, আর একজন কি হবি? অধীনস্থ হবি। একজন ধনী হবি, আর একজন গরিব হবি। একজন ভালো জুতা পায়ে দিবে, আর একজন জুতা মালিশ করবে। একজন গাড়িতে চড়বে, আর একজন গাড়ি চালাবে। এই আমি আল্লাহ সিস্টেম করে দিছি। একজন রিকশায় বসবে, আর একজন রিকশা চালাবে। কিন্তু রিকশা যে চালায় সেও গোলাম, রিকশার আরোহী যে সেও গোলাম। তোমাকে আমি আল্লাহ রিকশায় বসাইছি দেখা তুমি রিকশাওয়ালার পিছনে লাথি মারবা। তোমারে গাড়ির মালিক বানাইছি দেখা তুমি ড্রাইভারের তুচ্ছ তাচ্ছিল্য করবা, তারে গোলামের বাচ্চা বলবা, তারে চাকর বলবা। না না না, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। ড্রাইভার না থাকলে তোমার গাড়ি চলতো না। তুমি ড্রাইভারের কাছে ঠেকা, ড্রাইভারও তোমার কাছে ঠেকা। গাড়ি যদি মালিক যদি না থাকতো, সে চাকরি করতে পারতো না। ও তোমার কাছে ঠেকা, তুমি ওর কাছে ঠেকা। মাছ যে বেচে, ও যদি কষ্ট করে মাছ বইয়ে না আনতো, তুমি কি খাইতা? এই জন্য মাছের ব্যাপারে তুমি তারে ঘৃণা করবা। না না না, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। কিন্তু মনের মধ্যে রাখবা লা ইলাহা ইল্লাল্লাহ, মালিক একমাত্র কে? মালিক একমাত্র আল্লাহ। সব গোলাম, গোলামের বাচ্চা গোলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যখন বলছেন নবীজি, না এই কথা যখন বলছেন, সব বন্ধু শত্রু হয়ে গেছে। এই ভালো করে লক্ষ্য করেন, সব বন্ধু শত্রু হয়ে গেছে। আবু লাহাব যে নবীজির জন্মের সুসংবাদ শুইনা এই আঙ্গুল দিয়ে ইশারা করছিল, ইশারা করে ওই বান্দির নাম হলো সুয়াইবা। ওই বান্দির নাম হলো কি? সুয়াইবা। সুয়াইবা, সাপের সু, ওয়াও ইয়া জবর ওয়াই। হ্যাঁ, আরবি বলতেছি। ওয়াও ইয়া জবর ওয়াই, এরপরে বাহ, বা জবর বা আর গোলতা, সোয়াইবা। এই সোয়াইবা নবীজির দুধ মাও, দুধও খাওয়াইছে। হ্যাঁ, এই জন্য হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি এই বান্দির দুধ খাইছেন। এই জন্য নবীজি আপন চাচা, আবার নবীজির দুধ ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন দুধ ভাই হয়ে গেছেন।
তো এই সোয়াইবা যখন সুসংবাদ দিছে, তো আবু লাহাব আঙ্গুলের ইশারা দিয়ে বলে, তুই আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি, যা তোরে আমি আল্লাহর নামে আজাদ করে দিলাম। এই আঙ্গুল দিয়ে ইশারা করছে, তোকে আল্লাহর নামে আজাদ করে দিলাম। ওই যে নবীজির সুসংবাদ পাইয়া সে যে আঙ্গুল দিয়ে ইশারা করে বান্দিরে আজাদ করলো, ওই দিনে আবু লাহাব তার কবরে শুয়ে শুয়া এই আঙ্গুল মুখে দেয়, তা আঙ্গুলের মধ্যে সে মিষ্টি পানি পায় এখনো পর্যন্ত। তো এই আবু লাহাব যে এত খুশি হয়েছিল, সে কি বলল, তাব্বান লাকা, তুই মর। নবীজির বলতেছে তাব্বান লাকা, তুই ধ্বংস হয়ে যা। তাও 1-2 দিনের জন্য না, সাইরাল ইয়াউম, আজীবনের জন্য। নবীজিরা কি করলো, বদদুয়া দিল। এমন সময়, যে সময় কিন্তু নবীজি কি বললেন, আরে সারা দুনিয়া চলে যা, সারা দুনিয়া আমার শত্রু হও, আমার কিছুই আসে যায় না, আমার কিচ্ছু আসে যায় না, আমি আমার মালিকের সঙ্গে থাকবো, আবার আল্লাহর দিকে আমি ডাকবো। ওরা এসে বলল কি, এই আমাদের মাহবুদরে গালাগাল করে, তুমি যে কোরআন নিয়ে আইছো, এই অন্য একটা কোরআন নিয়ে এসো। সূরা ইউনূস 11 পারায় পড়ে দেখেন, ইতিনা বিকুরআনিন গায়রি হাযা, এই কোরআন বাদ দিয়া, গায়রি হাযা মানে এইটা ছাড়া, ইতিনা বিকুরআন, নিয়ে আসো একটা কোরআন, গায়রি হাযা, এইটা ছাড়া অন্য একটা কোরআন, আও বাদদিলহু, বা একটু রদ্দ বদল করে দাও, একটু গুজামিল দিয়ে দাও, একটু গুজামিল দিয়ে দাও, একটু কাঁধে কাঁধ মিলিয়ে চলি, কিছু তুমি মানো, কিছু আমরা মানি, মিলে দিলে চলি না, কম্প্রোমাইজ করি। ইসলামে কোনো কম্প্রোমাইজ নাই, ইসলামে কোনো কম্প্রোমাইজ নাই, দ্বীনে ইসলামের মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই। সোজা কথা বলবো, মানলে মানবে, না মানলে চলে যাও, আমি আছি আমার আল্লাহর সাথে, আমার আল্লাহর হুকুম যেটা ওইটাই বলবো। নিবা জেলে নাও, দিবা ফাঁসি দাও, কতজন ফাঁসি হইল, কতজনের জেল হইল, ওই জেল যখন হয়, ফাঁসি যখন হয়, তার আগে নবীজির সঙ্গে দেখা হয়ে যায়, কোনো সমস্যা নেই। তুমি তোমার কথা স্পষ্ট বলো, আর মনে রাখো, ভয় একজনকেই করতে হয়, ভয় একজনকেই করতে হয়। কয়জনকে তুমি ভয় করবা? ওসি সাহেবরেও ভয় করবো, এসপি সাহেবরেও ভয় করবো, এমপি সাহেবরেও ভয় করবো, মন্ত্রীরেও ভয় করবো, হাইকোর্টেও ভয় করবো, এরপরে মানে অমুকরে ভয় করবো, তমুকরে ভয় করবো। কয়জনকে সামাল দিব, কয়জনকে সামাল দিব? তারে খুশি করতে গেলে সে বেজার, ওরা খুশি করতে গেলে এ বেজার, তো কোন দিক যাব? আমার নবীজি বলেন, প্রেসক্রিপশন আমি দিয়ে দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, প্রেসক্রিপশন আমার থেকে নাও। কি প্রেসক্রিপশন? শুনে রাখো, মানিল তামাসা, মানিল তামাসা, এই এদিকে আপনারা তাকান, বুড়া মানুষ কিছু পরে ছেড়ে দেন। মানিল তামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস। নবীজি বলতেছেন, শোনো ভালো করে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিকে টার্গেট বানাবে আর সারা দুনিয়ার অসন্তুষ্টিকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আমি নবীজি তাদেরকে সুসংবাদ দিলাম, সে যেন টেনশন মুক্ত হয়ে যায়। ওই যারা খেপবে ওদেরকে রাজি করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। কি সমস্যা তোমার? মানিল তামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস, যে আল্লাহর সন্তুষ্টি কামনা করবে, সমস্ত মানুষের অসন্তুষ্টির বিনিময়ে আল্লাহ পাক সব মানুষের দায় দায়িত্ব নিজের কাছে নিয়ে নেবেন। আল্লাহ যদি দিল পাল্টাই দেয়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। অমানিল তামাসা রিদান নাস বিসাখাতিল্লাহ ওয়াকালাহুল্লাহু ইলাইহি, আর যে আল্লাহরে ছাইড়া মানুষকে সন্তুষ্ট করার পিছনে পড়বে, আল্লাহ পাক বলবেন, যা তোরে আমি মানুষের হাওয়ালা করে দিলাম। এই খাদেম সাহেবরা, আপনি ওখানে মেহরবানি করে একটু হেলান দিয়ে থাকেন, আপনার চেয়ার একটা দিতেছে। এই খাদেম সাহেবরা কে কোথায় আছেন? এই নিচে আমাকে বুড়া মিয়ার একটা চেয়ার দেন। হ্যাঁ, বুড়া তো অনেক আছে, কিন্তু ওনার নাম বুড়া। মাটির মসজিদ কত আছে না, কিন্তু মাটির মসজিদ বললেই কি, এই চৌধুরীপাড়া মাটির মসজিদ, ছাপড়া মসজিদ কত আছে, কিন্তু নাকালপাড়ায় ছাপড়া মসজিদ না, এরকম এক একজনের এক একটা নাম হয়ে যায়। তো ওনার নাম হয়ে গেছে বুড়া আর কি, এই জন্য ওনার কিছু শুকর আদায় করার দরকার। যাই হোক, হয়ে গেছে। আর আন্না, আপনি আপনি ওই দিক ঘুরে দাঁড়ান, ওই দিক ঘুরে দাঁড়ান, আপনার জন্য চেয়ার আসতেছে। বাস, আর ওদিকে কেউ তাকাবেন না, এইদিকে তাকান।
মানিল তামাসা ইলান নাস বিসাখাতিল্লাহ ওয়াকালাহুল্লাহু ইলাইহি, আর যে মানুষের সন্তুষ্টিকে জীবনের টার্গেট বানাবে, আল্লাহ পাক বলবেন যা তোরে মানুষের হাওয়ালা করে দিলাম, তুই নিজে করে বেড়া। এখন কোনটা সহজ বলেন না আপনারা, কোনটা সহজ? আল্লাহর সন্তুষ্টির টার্গেট বানাইলে তার কোনো টেনশন থাকে? বাকি সবার দায়িত্ব কে নিয়ে নেয়? আল্লাহ। নবীজির কথা সত্য না মিথ্যা? নবীজির কথা সত্য, তিনি বলছেন এই কথা। তো নবীজি কি করলেন? এই তোমরা কি মনে করছো যে তোমরা আমারে একটু গোলমোল করে কথা বলতে বলো? শোনো, কুল, আল্লাহ পাক বলতেছেন বলো তুমি, মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, আমার এই অধিকার নেই যে আল্লাহ পাকের দেওয়া কোনো বিধান, আল্লাহ পাকের কোনো কথা আমি সামান্য একটু এদিক সেদিক করব, এই অধিকার আমার নাই। আমি তো তাই বলবো যা আমার আল্লাহ বলছেন। কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। আমি যদি একটু এদিক সেদিক করি, হতে পারি আমি সাইয়্যিদুল মুরসালিন, কিন্তু আমি ভয়ানক শাস্তির ভয়ে ভীত। বলতেছেন যে আমি শাস্তির ভয় করতেছি। ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, এই মহৎ দিবসের কঠিন শাস্তির ভয়ে আমি ভীত সন্ত্রস্ত। কে বলতেছেন? নবী। আর আমি দেখতেছি যে একটু পেছে পড়ে গেছি, তো কথারে ঘুরেই ফিরেই বলি চাকরি ঠিক রাখতে হবে, কথারে ঘুরেই ফিরেই বলি সভাপতিরে খুশি রাখতে হবে, কথাকে ঘুরে ফিরে বলি আমার সমাজে আমার গ্রহণযোগ্যতা ঠিক রাখতে হবে, খুদা রাজি রাহে শয়তান ভি নারাজ না হোক, আল্লাহও খুশি থাকুক, শয়তানও আবার আমার উপরে খেইবে না যাক। এই মানসিকতা। নবীজি বলেন না না না, আল্লাহ পাক বলতেছেন তুই বলে দাও, কারো কোনো পরোয়া নাই, আমি আমার কথা বলেই যাব। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো একলা চলো একলা চলো রে, আমি যেটাকে হক বুঝেছি আমি সেই কথা বলেই যাব। নবীজি বলা শুরু করছেন। একজন, দুইজন, তিনজন, এই করে করে আসতেছে। একজন, এই কথা কেন বলতেছি পরে বলবো। একজন, দুইজন, তিনজন করে করে আসতেছেন, আর এক একজন আসেন আর নির্যাতনের স্টিম রুলার, তাদের উপরে নির্যাতনের স্টিম রুলার। কাউকে লোহা গরম করে ছেঁকা দেয়, হ্যাঁ, কাউকে গরম পাথর বুকের উপরে চাপা দেয়, কাউকে চাবুক দিয়ে পিটাইয়া গায়ের চামড়া তুলে ফেলায়, কাউকে বন্দি করে রাখতে খাবার দেয় না। এই সব কাহিনী নবীজির কানে আসতেছে। নবীজি গোপনে যাইতেছেন, দেখতেছেন এক একজনকে, দেখে দেখে বলতেছেন খুব কষ্ট হচ্ছে না? তোমাদের খুব কষ্ট হইতেছে। রহমাতুল্লিল আলামিনের হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে, তার কলিজা ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে। তিনি যাচ্ছেন এক একজনের কাছে গোপনে, খুব কষ্ট হইতেছে না তোমার? একটু কষ্ট করো, একটু কষ্ট করো, তোমাদের কষ্টের উপর ভিত্তি করে আল্লাহ পাক এই দ্বীন ইসলামের বাড়ি বানাবেন, দ্বীন ইসলামের ভবন আল্লাহ পাক নির্মাণ করবেন। তোমাদের কুরবানির উপরে, তোমাদের ত্যাগের উপরে তোমরা ত্যাগ স্বীকার করো। এক একজন নবীজির কথা শুনে আর মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সবকিছু কুরবান করতে রাজি আছি, আল্লাহকে ছাড়বো না, আমি এই কালিমা ছাড়বো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ছাড়বো না। আল্লাহ পাক তাদের প্রশংসা করেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক বলেন, আমি ইতিহাস বর্ণনা করতেছি, শোনো শোনো শোনো। আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সঙ্গী সাথী যারা, তারা কেমন, তাদের সঙ্গী, তার সঙ্গীদের ইতিহাস আমি আল্লাহ বলতেছি। ওয়াল্লাযীনা মাআহু, তার সঙ্গী যারা, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে তারা বড় কঠিন। আমি আল্লাহর দুশমন যারা, আমি আল্লাহর নাফরমান যারা, তাদের ব্যাপারে তারা সুকঠিন। রুহামাউ বাইনাহুম, কিন্তু তারা এক মুমিন আর এক মুমিনের জন্য কলিজা কাইটা দিতে প্রস্তুত। এক মুমিন আর এক মুমিনের জন্য তার জান মাল সবকিছু কুরবান করতে প্রস্তুত। তার প্রদর্শনীও তারা দিয়েছেন। কেমনে প্রদর্শনী দিয়েছেন? যুদ্ধের ময়দানে
ছটফট করতেছেন, পানি পানি পানি, পানি নিয়ে দিছে, পানি খাও। তো এর মধ্যে পাশের থেকে আওয়াজ পানি। ও বলে না আমি খাবো না, ওরে খাওয়াও। ওই সময় শেষ সময় ওরে খাওয়াইতে গেছে, এর পাশের থেকে আওয়াজ পানি। তো উনি বলতেছেন আমার না আমার ভাইরে নিয়ে পানি দাও। আল্লাহ পাক বলেন ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত সেই সময় এক ঢোক পানি হইলে তার জীবন বাঁচে। সেই সময় সে কি বলে, কি না ওরে খাওয়াও। ওর কাছে যায়, শেষ জনের কাছে যাওয়ার পর ও বলে আমারে না ওখানে নিয়ে যাও। ফিরে এসে দেখে এই শেষ, এর কাছে থেকে ওর কাছে যায় শেষ। একজনও পানি খায় নাই, একজন আরেকজনের জন্য কোরবানি দিয়ে শহীদ হয়ে গেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন, কিন্তু পরস্পর একজন আর একজনের জন্য জানমাল সবকিছু কুরবান করতে প্রস্তুত। তারাহুম রুকআন সুজ্জাদা। আল্লাহ পাক বলেন তোরা গিয়ে গিয়ে দেখবি, যারা ছিল নবীজিকে বলতেছেন তুমি যে দেখো, ওদের কারো ঘরে গেলে দেখবা দাঁড়াইয়া আমি আল্লাহর সামনে রুকুতে ঝুঁকে আছে। তারাহুম রুকআন সুজ্জাদা। কেউ রুকুতে পড়ে আছে, কেউ সিজদায় পড়ে আছে, কেউ দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। তারাহুম রুকআন সুজ্জাদা। একান্তে নীরবে নিভৃতে গোপনে বলতেছে আল্লাহ। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তার জীবনের একমাত্র চাওয়া পাওয়া আমি আল্লাহ যেন রাজি হয়ে যাই, আমি আল্লাহ যেন খুশি হয়ে যাই। আমার সন্তুষ্টির জন্য সারাক্ষণ সে অস্থির। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক বলেন দুনিয়ার তখন উপস্থিত যারা তাদেরকে বলতেছেন ওদের চেহারার দিকে চাইয়ে দেখো, আমি আল্লাহর কদমে সিজদা দেওয়ার নূর ওদের চেহারায় চমকাইতেছে। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। এই বাহিনী ওই সময় যখন নির্যাতনের স্টিম রুলার, সেই সময় তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। সেই সময় তারা দ্বীনকে সিনায় ধারণ করছে। নির্যাতনের স্টিম রুলার চলছে, একটুও নড়ে নাই। কি বলছে, পাহাড় জায়গার থেকে নড়ে যায়, কিন্তু কোন সাহাবী তার জায়গার থেকে নড়ে নাই। এক বান্দি, আবু জেহেলের বান্দি। তা আবু জেহেলের বান্দি, তো ওই বান্দি আর কি ই করছে, নামাজ পড়ছে, এটা দেখে ফেলাইছে। তো যে মুসলমান বুঝে ফেলাইছে, খুব নির্যাতন চালাইছে। নির্যাতনের ফলে চোখ অন্ধ হয়ে গেছে। দেখ তুই আমার মাবুদরে বাদ দিয়া, দেবদেবী বাদ দিয়া কারে ধরছিস, তুই কানা হয়ে গেছিস, ওর বদ্ধ হয়, অন্ধ হয়ে গেছিস। এতদিন পর্যন্ত কিচ্ছু করেনি, যত মারে সহ্য করে। আজকে যখন বলছে যে দেখ আমার মাবুদের পূজা যদি করতি তাহলে আর তুই অন্ধ হইতি না, গোপনে রাত্রে যায় নামাজ বিছাইয়া নামাজ কালাম পড়া সিজদায় পড়ে কাজে আল্লাহ এতদিন আমারে মারছে আমি সহ্য করছি, আমারে নির্যাতন করছে সহ্য করছি, চোখ অন্ধ হয়ে গেছে তবু আমার কোনো আপত্তি ছিল না তোমার জন্য। ওয়াযালিকা ফি যাতিল্লিলাহ, তোমার সন্তুষ্টির জন্য ছিল, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু ও যে তোমারে বলল যে তোমারে পূজা করি না দেখে আমি অন্ধ হয়েছি, ওরে তুমি দেখাইয়া দাও যে আমার চোখ ভালো করে দেখাই দাও যে না ওর মাবুদের ও করনেওয়ালা না, করনেওয়ালা তুমি, তোমার ইজ্জত নষ্ট হোক এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমার চোখ ফিরিয়ে দাও। গোপনে আল্লাহর কাছে বলতেছে, দোয়া করতেছে, দোয়া করতেছে, হঠাৎ করে দেখে তার চোখ উজ্জ্বল হয়ে গেছে, চোখ ভালো হয়ে গেছে। এরকম এরকম নির্যাতন সহ্য করে যারা দ্বীনের উপরে টিকে থাকছে, ইসলামের উপর টিকে থাকছে, তারা হলো সাহাবী, তারা হলো সাহাবী। একজন দুইজন না, সকলে। আর এদের শানে, এদের সম্পর্কে আল্লাহ পাক নিজে বলতেছেন, কি বলতেছেন,
এরা কারা চেনো? বলে কারা? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। তোমরা তো এসিতে ঘেরা মসজিদে নামাজ পড়ো, আর ওরা কোন জায়গায় নামাজ পড়তো জানোনি? ওরা মরুভূমিতে নামাজ পড়তো। ওরা যখন পা রাখতো নিচে পাথরের গরমে পায়ে ফুসকা পড়ে যেত। ওরা যখন সিজদায় যাইতো, হাত যখন পাথরের উপর রাখতো, পাথরের তাপে, গরম পাথরের তাপে ওদের হাতে ফুসকা পড়তো। আমার নবীজি বলে দিলেন, তোমাদের যাদের পাঞ্জাবির হাতা লম্বা আছে, হাতার মধ্যে হাত ঢুকাইয়া নেবা, হাত ঢুকাইয়া তারপরে তোমরা রাইখো। যখন সিজদা দিবা, সিজদার সময় পাগড়িটারে এমন করে দিও যাতে করে কপালটায় ফুসকা পড়ে না যায়। রুমাল টুমাল কারো থাকলে ওই রুমালটা বিছাইয়া দিও, তারপরে কপাল রাইখো, নাক রাইখো। আমার নবীজি তরিকা শিখাইয়া দিলেন। ওরা তো নামাজ পড়তো এমন ভাবে, খাইতো কি? একটা খেজুর, আটখান খেজুর এই খাইতো। এরকম খাইয়া এরকম মানে আরাম করতো কোন জায়গায়? তোমরা একটু ইতিহাস তালাশ করে দেখো তাদের আরামের কি ছিল, কি বিছানা ছিল, কেমন বিছানায় শুইতো। সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমি আপনাদেরকে শুনাইছিলাম। খেজুরের পাতার চাটাই, ওই চাটাইয়ের উপর শুইতেন। শোয়ার থেকে ওঠার পরে বিবিরা চাইয়া দেখতেন, সাহাবীরা চাইয়া দেখতেন নবীজির পিঠে পাজরে খেজুরের পাতার চাটাই, এই চাটাইয়ের বেতির দাগ পড়ে গেছে। সাহাবা একরাম চাইয়া চাইয়া দেখতেন। এই ত্যাগ তিতিক্ষা যারা করছে, রব্বুল আলামিন বলেন পরীক্ষা তো আমি আল্লাহ নিছি। নিচে মরুভূমি, ধু লু হাওয়া, এই লু হাওয়া চলতেছে, তার মধ্যে কষ্ট করে মসজিদে যাইতো, আর ওইভাবে তারা ইবাদত বন্দেগী করতো। কাফেরদের নির্যাতনের মুখে হিমালয় পর্বতের মতো টিকে রইছে, জীবন চলে গেছে, কিন্তু দ্বীনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে নাই। এই জামাতের পরীক্ষা আমি আল্লাহ নিছি, পরীক্ষক আমি আল্লাহ, পরীক্ষার্থী সাহাবায়ে কেরাম। হ্যাঁ, পরীক্ষক আমি আল্লাহ, পরীক্ষার্থী সাহাবায়ে কেরাম। আর তুমি পরীক্ষা দাও, তোমার পরীক্ষার ফলাফল প্রকাশ পায় না, তোমার সম্পর্কে কোনো সংবাদ এখন আসবে না, কিয়ামতের দিন প্রকাশ পাবে। কিন্তু আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবাইর, মুয়াবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর কে কি করতো না করতো, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে জানাইয়ে দিত, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে জানাইয়ে দিত। উল্টা পাল্টা করে সারার কোনো উপায় ছিল না। এমন এক কঠিন অবস্থায় তারা পরীক্ষা দিছে। ওই পরীক্ষা আমি আল্লাহ নিজে নিছি। পরীক্ষা নেওয়ার সময় দিলের দিকে তাকাইয়েছিলাম, দিলের হাল কি, কলবের হাল কি, আমি আল্লাহ দেখে শুই না ফলাফল ঘোষণা করে দিলাম, লাহুম মাগফিরা। তোমরা যে ক্ষমার জন্য সারা জীবন দোয়া করো, ওই ক্ষমা তারা জমিনে থাকতে আমি মাওলার পক্ষ থেকে পাইয়ে গেছে। লাহুম মাগফিরা ওয়া আজরুন আযীম, এবং মহান বিনিময় জান্নাতের ঘোষণাও দিয়ে দিলাম। সেই সাহাবীদের এক সাহাবী হলেন হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কথা বলার জন্য এত লম্বা কথার অবতারণা করলাম। সেই সাহাবীদের এক সাহাবী হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে নবীজির দোয়া, সহিহ হাদিস কি দোয়া, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ তুমি তারে হাদি বানাও, মাহদি বানাও, হেদায়েতকারী বানাও, হেদায়েতের পথের পথিক বানাও। সুবহানাল্লাহ, নবীজির দোয়া, আল্লাহ তুমি তারে হাদি বানাও, মাহদি বানাও। নবীজির দোয়া কেমন মজার দোয়া! নবীজি দোয়া করলে সেই দোয়াটা সাহাবীদের কাছে কেমন কাঙ্ক্ষিত ছিল। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার চাচা আবু আমের, এই আবু আমের আশআরী উনি আর কি এই পাইছেন, মানে হাঁটুর নিচে আঘাত পাইছেন। আঘাত পাওয়ার পরে ওই আঘাতে ছটফট করতেছেন। এরপরে ওই তীর বের করছেন, বের করে উনি উনার চাচার খুনিরে খুন করছেন। লম্বা কাহিনী। চাচার খুনিরে খুন করে এরপরে আইসে চাচার কাছে বলতেছে, চাচ্চু তোমারে নিয়ে একটু ডাক্তার কবিরাজের কাছে যাই। কেনা ভতিজা, তার দরকার নেই, তুমি এক কাম করো, নবীজির কাছে গিয়ে বলো আমার জন্য যেন একটু মাগফিরাতের দোয়া করে দেয়। এই বলতেছে, আমি অন্য কিছু চাই না, নবীজির কাছে গিয়ে বলো যেন আমার জন্য একটু মাগফিরাতের দোয়া করে দেয়। তো হযরত আবু মুসা আশআরী বলেন, আমি দৌড়ে গেলাম, গিয়ে বললাম, পিয়ারে হাবিব, ইয়া রাসূলুল্লাহ, কি আমার চাচ্চুর এখন
শেষ অবস্থা, উনি আমাকে পাঠাইছেন আপনার কাছে মাগফিরাতের দোয়ার জন্য। নবীজি বললেন পানি আনো। পানি আনাইছেন, পানি আনাইয়ে ওযু করছেন, ওযু করে 2 হাত উঁচু করছেন, উঁচু করে বলতেছেন আল্লাহুম্মা গফির লি আবি আমির, আল্লাহ তুমি আবু আমেররে মাফ করে দাও। এই কথা যখন নবীজি বলছেন, আবু মুসা আশআরীর জিহ্বায় পানি এসে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ ওয়ালি ফাস্তাগফির, আমার জন্য একটু মাফ চাইয়ে দেন, আমার জন্য একটু ক্ষমা চেয়ে দেন। নবীজি বললেন আল্লাহুম্মা গফির লি আব্দুল্লাহ ইবনে কাইস যামবাহু ওয়াজআলহু ফাওকা কাসীরিন মিন খালকিকা ইয়াউমাল কিয়ামা। বললেন আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে কায়েস, ওনার নাম হলো আব্দুল্লাহ, বাপের নাম কায়েস, কিন্তু ছেলের নাম মুসা, এইজন্য ওনার উপনাম আবু মুসা। কিন্তু আবু মুসা নামে উনি প্রসিদ্ধ, আবু মুসা আশআরী, কিন্তু ওনার নাম যে আব্দুল্লাহ ইবনে কায়েস, এইটাই হাদিসের মধ্যে পাওয়া যায়। যে নবীজি তখন দোয়ার সময় বললেন আল্লাহুম্মা গফির লি আব্দুল্লাহ ইবনে কাইস যামবাহু, আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে কায়েসের গুনাহগুলো মাফ করে দাও, ওয়াজআলহু ফাওকা কাসীরিন মিন খালকিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে তুমি তাকে অনেক মানুষের উপরে স্থান দিয়ে দিও। এই দোয়া তো নবীজির এক একটা দোয়া, আর সেই দোয়া নবীজি কার জন্য করতেছেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য। আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ তুমি মুআবিয়াকে হাদি বানাও, মাহদি বানাও। হয় নবীজির দোয়া কবুল হয় নাই। মুআবিয়া সমালোচনা যদি করতে হয় তাহলে বলতে হবে নবীজির দোয়া কবুল হয় নাই। আর যদি বলি নবীজির দোয়া কবুল হয়ে গেছে, তো মুআবিয়া যা করেছেন সব হেদায়েতের কামই করেছেন। যদি নবীজির দোয়া কবুল হয়ে থাকে তবে হেদায়েতের পথে তিনি চলেছেন। নবীজির কথা শুনবো না ইতিহাসবিদের কথা শুনবো, কোন দিকে আমি যাব? এই জন্য আমার আপনার ফয়সালা, কে কি বলল না বলল সেদিকে তাকাবো না। আল্লাহ পাক যাদের ফজিলত বয়ান করেছেন, আল্লাহ পাক যাদের ক্ষমার ঘোষণা দিয়েছেন, নবীজি যার জন্য দোয়া করেছেন, আমি বলবো তিনি যা করেছেন ঠিকই করেছেন। বলে ইতিহাসে বলে, আমি বলবো ইতিহাস মিথ্যা। আমার কথা ভালো করে মনে রাখবেন, আমি বলবো ইতিহাস মিথ্যা। এই ইতিহাসেই বলেছে ইতিহাস মিথ্যা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য নবীজি দোয়া করেছেন, আর নবীজির দোয়া মানে আল্লাহর শিখানো দোয়া। নবীজির দোয়া মানে আল্লাহর শিখানো দোয়া। নবীজির দোয়া কবুল। দুরূদ শরীফ পড়ে দোয়া করলে দোয়া কবুল। বলে কেন? দুরূদ শরীফ যে পড়ে নবীজির জন্য দোয়া হয়, আর নবীজির জন্য যে দোয়া হয় ওই দোয়া কবুল। এরপরে তুমি দোয়া করো, শেষে আবার দুরূদ শরীফ পড়ো, প্রথমটাও কবুল, শেষেরটাও কবুল, মাঝখানেরটাও কবুল। তো নবীজির জন্য উপর দুরূদ শরীফ পড়লে আগে দুরূদ পরে দুরূদ, মাঝখানে যার নামের বরকতে দোয়া কবুল হয় তার দোয়া বুঝি ঝুলে থাকে না? যার উপরে দুরূদের বরকতে দোয়া কবুল হয় আর তিনি দোয়া করলে সেই হাত আল্লাহ খালি ফেরত দেয়। হ্যাঁ, দোয়া একটা কবুল হয় নাই, আল্লাহ বলে দিছে এটা কবুল করব না। বলছিলেন যে আল্লাহ আমার উম্মতের পরস্পরে তুমি ঝগড়া বিবাদ লাগাইও না, এই দোয়াটা করলেন একবার, আল্লাহ পাক বললেন না এইটা কবুল করব না, বাকিগুলো কবুল করলাম। এই তোমার উম্মতের পরস্পরে গুতাগুতিতে আমি লাগাবো, এই গুতাগুতির মধ্যে দিয়েই হক বের হয়ে আসবে। এই যে গুতাগুতি চলতেছে, এই গুতাগুতির মধ্যে হক বের হয়ে আসবে। কে হকপন্থী, কে আল্লাহর পক্ষে, কে রসুলের পক্ষে, কে সাহাবা একরামের পক্ষে, কারা বিপক্ষে, এইটা এখন কি পাবে? প্রকাশ পাবে। তো আমি গত শুক্রবারে বলতেছিলাম যে এই কারবালার এই হৃদয় বিদারক ঘটনাকে পুঁজি কইরা এই শিয়া খবিসের দল, শিয়া নামের মধ্যে 4 অক্ষর, শিন ইয়া আইন হা, এই 4 অক্ষরের অর্থ কি জানেন? শিনে শয়তান, ইয়া হলো ইহুদি, এ হলো কি ইহুদি, আইনে ঈসাই, ঈসাই মানে খ্রিস্টান, যে মানে কি খ্রিস্টান, শিনে শয়তান, ইয়া ইহুদি, আইনে ঈসাই, আর আহ শেষে হলো হা, হাতে হলো কি হিন্দু। শুনুন, এই 4টের মধ্যে যে বান্ধামি, এই সবগুলোর সমন্বয়ের যে খাবাসাত, এই পুরা খাবাসাত ওই জাতির মধ্যে, ওই ফেরকার মধ্যে। কেন বলতেছি? ওদের ইতিহাসে কোনো ভালো জিনিস পাবেন না আপনারা। আমি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, ইতিহাস খুলে দেখেন, ওদের ইতিহাসে কোনো ভালো জিনিস নাই। ওরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী, ওরা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ দিয়ে হত্যা করছে, ওরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে 150 চিঠি দিয়া
মদিনা শরীফ থেকে টাইনে মক্কা শরীফ, মক্কা শরীফ থেকে টাইনে কুফায় ওরা নিছে। আরে ঠিক কওয়া লাগবে না, আমি তো ঠিকই বলতেছি, আমি বেঠিক বলতেছি নাকি? ওই ঠিক, আমি তো ঠিকই বলতেছি, আমি তো ইতিহাস পড়ে বলতেছি। হ্যাঁ, তো ওরা ওখানে ডাইকে নিছে। ডাইকে নিয়ে উনি বলছেন, চিঠি বের করে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওগুলো আমি আলোচনা আপনাদের সামনে আগে করছি, এই জন্য এবার আর ওটা করলাম না। এই 150 চিঠি বের করে বলছেন, এই যে তোমার চিঠি, তুমি পাঠাও নাই, তুমি চিঠি পাঠাও নাই, তুমি চিঠি পাঠাও নাই। পাঠাইছিলাম, কিন্তু এখন আমরা আপনার সাথে নাই। এই শিয়ার বাচ্চা শিয়া, এই খবিসের দল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেয়ার মদদগার, কোন রকম কোন সাহারা ছাড়া ওনাকে অসহায় বানাইছেন এই কারবালার প্রান্তরে এরা, এই শিয়ারা। এদের ইতিহাস কি? এরা নবীজির দেহ মুবারক মদিনা মুনাওয়ারা রওজা পাক থেকে চুরি করতে গেছিল। সুড়ঙ্গ খুইচা ওই পর্যন্ত গেছে, নবীজির দেহ মুবারক নিয়ে আসবে। ওদের ফয়সালা, ওরা যদি মদিনা শরীফ দখল করতে পারে, আম্মা জান আয়েশা সিদ্দিকার কবরের উপরে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, ওরা বলছে যে আমরা এই কবরের উপরে রজম করব, জিনার হদ কায়েম করব। এত বড় খান্নাস, এত বড় খবিস এই দল। সারা দুনিয়ার যত বাতিল ফেরকা আছে একজন আর একজনের মারে। এরা এত কমই না, ওদেরকে মারার জন্য কেউ লাগে না। দেখবেন এই কারবালার দিন যেদিন আসে, নিজেরা নিজেদেরকে মারে, ছুরি দিয়ে নিজেরে কাটে। এমন কপাল পোড়া এই গোষ্ঠী। এই জন্য ওদের প্ররোচনায়, ওদের ওই বাতিল যে সমস্ত ইতিহাস, ভ্রান্ত ইতিহাস, ওইগুলোকে নিয়ে পুঁজি কইরা আমরা বলবো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজন প্রীতি করেছিলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। বরং তিনি যা করেছিলেন ঠিক করেছিলেন, তিনি সঠিক করেছেন, তিনি মুজতাহিদ, ইজতিহাদ করেছেন। তিনি নবীজির দরবারে বসে ওহী লিখতেন, তার জন্য নবীজি দোয়া করেছেন, তার সিদ্ধান্ত সঠিক। বাকি সিদ্ধান্ত নিতে গিয়া অনেকে ভুল করে ফেলে, ওনার ভুল হইতে পারে, সে ভুলের জন্য কাউকে দোষারোপ করা যায় না। চলতে গেলে তো মানুষ আচার ফাচার খাই না। একটা লোক ঘরে বসে রয়েছে, আমি এখানে মিম্বরে বসা, এখন কি কোনো আচার ফাচার খাবো না? হাঁটা দিলে না পা পিছলে যাওয়ার কি আছে, আশঙ্কা আছে। আমি চুপচাপ বসা, আমার কোনো ভুল হবে না, আমি চুপচাপ বসে রয়েছি, কেউ আমার ভুল ধরবে না। কিন্তু আমি যখন কথা বলা শুরু করলাম, এখন কিছু ভুল হওয়ার আশঙ্কা আছে না? কথা বললে ভুল হয়, হাঁটতে গেলে আচার পাচার খায়, কাজ করতে গেলে কি হয়, ভুল ভ্রান্তি হয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর রাষ্ট্র পরিচালনার কাজ করেছেন। তার সিদ্ধান্তের ক্ষেত্রে দুই একটা ভুল হতেই পারে। সেই ভুলের জন্য উনি মুজতাহিদ। মাসআলা হলো, মুজতাহিদ যদি ইজতিহাদ করতে গিয়ে ভুল করে একটা সওয়াব পায়, আর যদি মুজতাহিদ ইজতিহাদ করতে গিয়ে সঠিক করে, আল্লাহ পাক তাকে ডবল সওয়াব দান করে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি পাইছেন? সওয়াব পাইছেন। বাকি সিদ্ধান্ত ভুল অনেক সময় হয়ে যায়। আমার নবীজির থেকেও সিদ্ধান্ত ভুল হয়েছে। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি কি করছেন? ভুল সিদ্ধান্ত নিয়েছেন, ভুল হয়ে গেছে। ভুল হওয়াটা নবুয়তের সাথে অসঙ্গতিপূর্ণ না, এজন্য আল্লাহ পাক নবীজিকে দিয়ে ভুল করাইছেন। কেমন ভুল? 1 মাস পর্যন্ত নবীজি কাঁদছেন নামাজের মধ্যে। ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর পরে সিজদার আগে 1 মাস পর্যন্ত নবীজি কাঁদছেন। কি ব্যাপার? আইসে একদল বলে কি, আমাদেরকে কয়জন লোক দেন, আমরা সব ইসলাম আনতে প্রস্তুত, ওরা আমাদেরকে দিনের দাওয়াত দিবে। নবীজি নিজের কলিজার টুকরা বাছাই কইরা 70 জনকে দিয়েছেন, নিয়ে যাও। এই 70 জনকে নিয়ে ওরা 68 জনকে এক জায়গায় খুন করছে। 68 জনকে এক জায়গায় খুন করছে। এটা ওয়াকিয়া বীরে মাউনা। এরপর নবীজির কাছে খবর আসছে। তো ওনরা ওই ইন্তেকালের সময় যখন মারা যান, তখন ওনরা বলছেন, বাল্লিগু আন্না কওমানা আন্না ক্বাদ লাকিনা রাব্বানা ফারাদিনা ওয়া আরদানা ফারাদিয়ানা ওয়া আরদানা। আমাদের পক্ষ থেকে আমাদের স্বজাতিকে পৌঁছে দাও যে আমরা আমাদের রব্বের সঙ্গে সাক্ষাৎ করে ফেলছি, তিনি আমাদের উপর রাজি, আমাদেরকেও তিনি রাজি করে দিয়েছেন। এই সংবাদ নবীজির কাছে যায়। নবীজি আর বরদাস্ত করতে পারেন নাই। ওই দিনই ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে রুকুর পরে সিজদার আগে নবীজি দাঁড়াইয়া কুনুতের লাফেলা পড়ছেন, বদদুয়া করছেন। একটানা 1 মাস বদদুয়া করছেন।
ভুল হয়ে গেছে, নবীজির থেকে ভুল হতে পারে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে ভুল হতে পারে। ইয়াজিদকে খলিফা বানাইতে গিয়া ভুল করছেন উনি, সিদ্ধান্ত ভুল হয়ে গেছে, কিন্তু ওই ভুলের জন্য আমি তার সমালোচনা করব? ভুল তো তারই হয় যে কাজকর্ম করে। উনি তো আর অন্তর্যামী নন, উনি বাহ্যিক দেখছেন, ভেতরে কি এটা একমাত্র কে জানে? আল্লাহ জানে, আর কেউ জানে না। এইটাকে পুঁজি করে আমি বলবো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম স্বজনপ্রীতি যখন করেছেন, তো সেই লোকের উপর কেমনে আস্থা রাখা যায়? অতএব সে যে কোরআন লেখছে, এই কোরআনে না জানি কোথায় কোন ঝামেলা হয়ে গেছে। মেরে মোহতারাম ভাইও, এই কোরআনে কারিমের দ্বীনে ইসলামের মূল ভিতকে ধ্বংস করার জন্য এটা শিয়াদের, ইহুদিদের চক্রান্তর, ষড়যন্ত্র। আর সেই ষড়যন্ত্রে গা ভাসাইয়া আমিও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা করব না। প্রত্যেক মুমিন চিৎকার দিয়ে বলবে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যা করেছেন সঠিক করেছেন। সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল হয়, কিন্তু উনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন, ওনার ভুল হয়ে গেছে। আমি কি কথাটা আপনাদেরকে বুঝাইতে পারছি? স্পষ্ট হয়েছে সকলের কাছে? যদি স্পষ্ট হয়, আমি আল্লাহ পাকের শুকর আদায় করি যে আমাদের ঈমানের হিফাজতের জন্য, দ্বীনের হিফাজতের জন্য সাহাবা একরামের আজমত, সাহাবা একরামের মহব্বত এবং কোনো তারতম্য নাই, কোনো ব্যবধান নাই, কোনো পার্থক্য নাই। সকলের ব্যাপারে আমাদের ধারণা তারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করেছেন। সুতরাং কারবালা প্রান্তরে ঘটে যাওয়া ঘটনার প্রতি আল্লাহ মেলা সময় চলে গেছে, আর না, আজকে এই পর্যন্ত থাক। আপনারা দান বাক্স চালাই দেন তাড়াতাড়ি।